মনে তো হচ্ছে R15 বেশি এটা কেনা উচিত। দুইটা বাইকের এখন 0 to 60 আর 0 to 100 একটা ভিডিও নেওয়া হবে। ও অনেক বড় একটা মিটার তো, বাইকটা দেখতেও সুন্দর লাগতেছে। বাইকটা পিলিয়ন সিটটা অনেক উঁচা আর একটু ছোট। এখন পর্যন্ত আমি এই বাইকটা চালাই নাই। দেখি ভাইয়াকে বলবো, ভাইয়া ব্র্যান্ড নিউ কিনছে, মাত্র 1 সপ্তাহ হয়েছে। গ্যাপ আচ্ছা ঠিক আছে 100 ঠিক আছে। বাইকটা একটু গ্যাপ করে তারপর টান দেই। পিছে ফাঁকা আছে, রেডি? ওইটা নাই, আমি 5th গিয়ারে উঠাইলাম। ওটা অনেক পাওয়ার, ক্রেজি একটা বাইক। অনেক গ্যাপ পরে, মানে এ তো আকাশ ছোঁয়া। চালাবেন এটা? এটা তো 5 নাম্বার গিয়ারে যায় পরে 100+ উঠলো। ওইটা কত, মানে 3 নাম্বার গিয়ারে তো মানে উঠে যায়। একটু চালাইনি তারপর। ও এটা তো এক্সিলারেশন দিলেই তো রকেটের মতো উঠতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র ফার্স্ট 300 সিসির বাইক চালাচ্ছি। এর ক্লাস অ্যাডজাস্টমেন্ট বুঝতেই তো, এটা ক্লাস অ্যাডজাস্টমেন্ট বুঝতেই তো কষ্ট হয়ে যাবে, মানে দিলেই তো ভঁ ভঁ করে উঠে যাইতেছে। ও এটা তো কুইক থ্রটল, মানে এর জন্য আরো রেসপন্স অনেক বেশি। Oh my god, this is fucking crazy. মাথা নষ্ট ম্যান, এটা কি সিরিয়াসলি অসাধারণ টান। বাইকটা আসলেই মজার। এটা দিলেই উঠতেছে, মানে বুঝলাম না গিয়ার কত আছে তাও তো দেখতে পাচ্ছি না। যাই হোক, ও 5th গিয়ারে আছে। মারাত্মক টান। এইটা চালানোর পরে তো অন্য বাইক আর ভালো লাগবে না। এই বাইক চালানোর পরে অন্য বাইক আর ভালো লাগবে না। এটা চালাইতে গেলেও একটু ওই যে আমি এই জিনিসগুলো বুঝতেছি না, মানে একটু চালাইতে গেলেও ক্লাসটা বুঝতে, কারণ R15 চালাইতে ওটা দিলে একটু স্লো উঠে, মানে এটা দিলেই আরপিএম ঘাট করে লাফ দিয়ে উঠতেছে। ব্রেকিংটাও অনেক হার্ড, মানে অনেক সুন্দর। বাইকটা 5th গিয়ার, এই যে এখনো যে পাওয়ারটা দেয়, ও অসাধারণ। একটু বাইকটা জোস, একটু না অনেক জোস। মনে তো হচ্ছে R15 বেশি এটা কেনা উচিত।
তেল প্রবলেম না হয় তাহলে ডেফিনেটলি গো করো। 30 হইলেও ভালো, 30-এর নিচে গেলে আর পোষাবে না। 27 আর 30 এর মধ্যে পার্থক্য খুব আমূল। টানলে কেমন যাবে? 20? না না, টানলেও 27।